আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে অনেক মজাদার এবং খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করছি। এটি হচ্ছে তালের ক্ষীর বা পায়েস রান্না। এই রান্নাটা কিন্তু অনেক মজাদার এবং এত পরিমাণ সুস্বাদু যে আপনার মুখের স্বাদ লেগেই থাকবে। যারা এখনও পর্যন্ত এই রান্নাটি করেনি তাদেরকে বলবো খুব মিস করেছেন। সো এখন যেহেতু ভাদ্র মাস এবং তালের সিজনে যাদের তাল অনেক পছন্দ তারা কিন্তু অনেক ধরনের আইটেম রান্না করে থাকেন। হ্যাঁ, আমিও আজ তার ব্যতিক্রম নয়। আমি আজ তালের পায়েস রান্না করে ফেলেছি। এখানে আমি 1.5 কাপ তাল খুব ভালো করে জাল করে নিয়েছি। আর এখানে দিয়েছি 2 কাপ পরিমাণ সাগুদানা। এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিব। সাগুদানাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। কেউ চাইলে এটা দুধের সাথেও সিদ্ধ করে নিতে পারে। আর এখানে আমি 1 কেজি দুধ খুব ভালোভাবে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। এখানে আমি 1.5 কেজি দুধ দিয়েছি, সেটাকে আমি 1 কেজি বানিয়েছি। 1 কেজি পরিমাণ হয়েছে এখন আমার দুধটা। এই দুধের সাথে আমি সাগুদানাটা মিলিয়ে দিলাম এবং দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। তো সাবুদানাটা আমি দেখছি খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে এই মুহূর্তে। আর 2টো এলাচ দিয়েছি। এখন আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো চিনি। কেউ চাইলে এইটা খেজুরের গুঁড়ো এখানে অ্যাড করে নিতে পারে। এই রান্নাটা কিন্তু খুবই সহজ। আর বর্তমান সময়ে আমরা সবাই তালটাকে ফ্রিজে সংরক্ষণ করে রাখি। আর আমি যেহেতু এটা তালের সিজনে তৈরি করছি, তার মানে এটা হচ্ছে একদম টাটকা তাল। এখানে আমি তালগুলো জাল করা তালগুলোকে দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর এটার গ্রেভিটা একটু পাতলা পাতলাই হবে। কেউ চাইলে ঘনও করে নিতে পারে, আবার কেউ যদি চায় এটা পোলার চাল দিয়েও করে নিতে পারে। তো এই পর্যায়ে আমি এখন অ্যাড করব 1 চা চামচ ঘি। ঘিটা অবশ্যই সবাই এই রান্নায় ব্যবহার করার চেষ্টা করবেন। দিয়েছি কিছু কিশমিশ এবং নারিকেল। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। বাস, হয়ে গেল আমার তালের পায়েস বা ক্ষীর। আপনারা চাইলেও আমার মতো করে এই রেসিপিটি তৈরি করতে পারেন। যারা এখনও পর্যন্ত এমন রান্না করেননি তাদেরকে বলবো অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু অনেক মজাদার এবং খুবই সুস্বাদু। সো আমার নেক্সট ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।